হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো, আশা করি সবাই সুস্থ আছো। আজকের ব্লগটা তোমরা দেখে বুঝতেই পারবে আজকে কি ব্লগ দিতে চলেছি। দেখো, আমি আজকে চলে এসেছি নিউ মার্কেট, যেহেতু সামনেই 25শে ডিসেম্বর। প্রত্যেকটা নিউ মার্কেট খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখানে ছিল প্রথমেই আমিনিয়া রেস্টুরেন্ট, তারপরেই ছিল নিজামস। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, অনেক বড় নামি দামি রেস্টুরেন্ট। এখান থেকে 2-3 পা হাঁটলেই সামনেই ছিল কলকাতা পৌরসভা, যেটা নতুনভাবে তৈরি হয়েছে, এখনও পর্যন্ত শুরু হয়নি। এরপরে কিছুটা হেঁটে চলে যাওয়ার পরেই আমি দেখতে পেলাম বেশ কিছু চুড়িদারের কালেকশান ছিল আর কসমেটিক্সের। তোমরা তো জানোই আমরা মেয়েরা শুধু শাড়ি, চুড়িদার, কসমেটিক্সের প্রতি খুব ভালো লাগে। এরপরে ছিল বাচ্চাদের অনেক রকমের টপ, ড্রেস, সুন্দর সুন্দর। আজকের মেন আকর্ষণ হলো, দেখো 25 ডিসেম্বর উপলক্ষে কত রকমের স্টার গাছ। এই গাছগুলো দেখে মনে হচ্ছে এক্সমাস ট্রিগুলো যেন সত্যি সত্যি স্নোফল চলছে, তাই না? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তারপরে চলে এসেছিলাম কাঁচের চুড়ির দোকানে। রং বেরঙের চুড়ি দেখে মনটা তো খুবই ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় চুড়ি আমি ইউজ করি না, তাই নিলাম না। এরপরে চলে এসেছিলাম আসল জায়গায়। চলো দেখা যাক। আমি এখানে প্রতি বছরই আসি 25শে ডিসেম্বরের আগে, কেননা এখানে অনেক কেকের দোকান বসে শুধু এই 25শে ডিসেম্বর উপলক্ষে। চলো ভেতরে ঢুকে দেখা যাক, আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো এখানে কত কেকের দোকান, কত ট্রফি, চকলেট। আমরা যেরকম পুজোর সময়, বাঙালিদের পুজোর সময়, দিওয়ালির সময় মিষ্টি দিই, এরকম খ্রিস্টানরা কেক, ট্রফি এগুলো দেয়, তাই ওদের জন্যই এটা স্পেশাল ডে। এখানে দেখো মল্লিক কনফেশন, এখানে সব থেকে বড়ো কেকের। তাই এখানে আমি চলে এসেছি, প্রতি বছর আমি এখানে আসি। এখানে এসে প্রত্যেকটা কেক আমি যাচাই করে নিচ্ছি। যেহেতু আমি এখানে ফ্রুট কেক নিতে এসেছি, তাই আমি ফ্রুট বাটার কেক নেব। কেননা আগের বারে আমি নিয়ে গেছিলাম, ভীষণ এলাচের গন্ধ ছিল। তাই আমি দাদাটাকে বললাম যে আগের বারে এলাচের গন্ধ ছিল, তো উনি খুলে আমাকে বললো একটু স্মেল শুকে দেখতে, যে এতে এলাচের গন্ধ নেই। আমি বললাম একটু ভালো কোয়ালিটির ফ্রুট কেক আর বাটারের একটু টেস্ট হবে সেই রকম দিতে। দাদাটা আমাকে ভালো করে বুঝাচ্ছে, যেহেতু আমি 3-4 বছর ধরে এই দাদার দোকান থেকেই কেক নিই, খুব ভালো টেস্ট হয়। তোমরা আসলে অবশ্যই কেক টেস্ট করে দেখে নেবে। আর এখানে কেকের বার্গেটিং হয় পাউন্ড হিসাবে, ঠিক আছে? তোমরা খুচরোও নিতে পারো, পাইকারিও নিতে পারো, সবভাবেই এখানে বিক্রি হয়। আর তোমাদের একটা কথা জাস্ট বলে দিই, তোমরা অবশ্যই মনে করে রাখবে, এখানে গরম কেক অনেক সময় তোমাদের দিতে চাই, কেননা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আসে, গরম গরম কেকও বিক্রি হয়। কিন্তু তোমরা কোনো সময় গরম কেকটা নেবে না, কারণ গরম কেকটা বেশি দিন স্টে করা যায় না। আমি অনেক কিছু জানার পর এবার দাদাটা বললো একটু টেস্ট করে দেখে যাক, তাই দাদাটা ছুরি দিয়ে একটু কেক আমাকে কেটে দিয়েছিল টেস্ট করার জন্য। তা আমি আর আমার ছেলে দুজন মিলে একটু টেস্ট করবার জন্য কেকটা হাতে নিয়ে টেস্ট করে দেখলাম। কেকটা বেশ টেস্টিই ছিল, আর বাটারের ফ্লেভারটাও ভালো বেরোচ্ছিল। তাই আমি এই কেকটাই চুজ করেছি। তোমরা চাইলে তোমরাও টেস্ট করে নিতে পারো। আমি বেশ কিছু কেক নিয়ে নিয়েছিলাম, আবার অন্য একটু কেক দেখে নিচ্ছিলাম। আরও অনেক ধরনের কেক ছিল, প্লাম কেক। তা আমি কোনো সময় প্লাম কেকটা নিইনি, ফ্রুট কেকটাই ভালোবাসি, তাই ফ্রুট কেকটা নিয়েছি। তাই প্লাম কেকটা দেখছিলাম। তা উনি অনেক রকমভাবে দেখাচ্ছিলো যে হার্ডি, সফট। তোমরাও এখানে এসে ভালোভাবে দেখে বুঝে নিও। প্রতি বছর এখানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কেকের দোকান আর ট্রফির দোকান তো 12 মাস পাওয়া যায়, কিন্তু কেকটা তোমরা এই সময়টা পাবে, ঠিক আছে? চলো এবার দেখা যাক। আরও এখান থেকে আর একটা দোকানে যাব, যেটা সব থেকে বড় দোকান। এখানে প্রতি ধরনের কেক, পেস্ট্রি, বিস্কিট সব রকম পাওয়া যায়, নানা রকমের। চলো দেখা যাক। এখানে যেহেতু ভিডিও তোলা মানা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়, অনেকটাই লাইন পড়েছে। তাই আমি বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর ভেতরে ঢুকে গিয়েছিলাম। ভেতরে ঢোকার পরেই আমি এই দাদাকে বললাম যে আমাকে ফ্রুট বাটার কেক দিন, কোনো এলাচের যেন গন্ধ না থাকে। তা উনি আমাকে দেখে বুঝিয়ে দিল, এখানে এসে তুমি বার্গেটিং করতে পারো। আরও অনেক ধরনের কেক আছে, যেরকম বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, আরও নানা ধরনের এখন কেক রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কেক এখানে তৈরি করা আছে। আর ফ্লেভারগুলো খুব সুন্দর, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, রেড ভেলভেট। তোমাদের কোন কেকটা ভালো লাগছে বেশি একটু কমেন্ট করে জানিও। আমার তো ডোরিমন কেকটা ভীষণই ভালো লেগেছে, খুব কিউটি একটা কেক। তোমরা চাইলে, তোমাদের একটা কথা বলা হলো না, যেটা মেন কথা, যে তোমরা এখানে চাইলে কেক যে শেখার
যে যারা যারা শিখতে চাও কেক বানানো, কীভাবে কেক বানিয়ে নিজেরা কাজ করতে চাও, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো। অবশ্যই এখানে কেক কীভাবে তৈরি করতে হয় সেগুলো শেখানোর জন্য এখানে লোক আছে, তোমাদের ক্লাস করানো হয়, ঠিক আছে? তাহলে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমাকে ভালোবাসা দিও। তারপরেই চলে গেলাম বেকারি কেকে। দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণে, কত স্টকে বেকারি কেক। এখান থেকে আমি বেশ কিছু কেক নিয়ে তারপরে চলে এলাম বাইরের দিকে। বাইরে বেরোতে না বেরোতে দেখলাম ভীষণ লাইট, আর তার মধ্যে ছিল প্রচুর কসমেটিক্স। এখানে ক্লিপগুলো আমার এত ভালো লেগেছিল, কিন্তু ক্লিপগুলোর এত দাম বলছে, আমি দেখেও আর নিতে পারলাম না। এক একটা ক্লিপ বলে 70 টাকা 80 টাকা। এরপরে আমি দেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে চলে গেছিলাম। এদিকে ঘুরতে না ঘুরতে দেখি বাচ্চাদের বেশ কিছু সুন্দর সুন্দর খেলার আইটেম। দেখো তোমরা কত সুন্দর লাগছে খেলনাগুলো। এরপরে সামনে গেলে তো দেখে তোমাদের মন ভরে যাবে, এত রকমের খেলনা বসেছে। আমি নিউ মার্কেটে প্রতিদিন রবিবার শুক্রবার আসি, কিন্তু এরকম খেলনা, এরকম রাত্রেবেলার দৃশ্য আমি দেখিনি। দেখো এখানে 25শে ডিসেম্বর উপলক্ষে কত গিফট আইটেম উঠেছে ঘর সাজানোর জন্য। আর এখানের গাছগুলো তো মনে হচ্ছে যেন সত্যি সত্যি স্নোফলস হয়েছে। আমি আবার হাত দিয়ে দেখে নিলাম। সান্টাক্লজ ছিল, সান্টাক্লজের সাথে কিছু ফটোও তুলে নিলাম। প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর লাইটিং, এত সুন্দর সুন্দর যেন মনে হচ্ছে দীপাবলির মতো। এরপরে এই গাছটা দেখে তো আমার ভীষণই ভালো লেগেছিলো, যেন মনে হচ্ছে সত্যি সত্যি স্নোফলস হয়েছে, আর আমি বরফের দেশে রয়েছি। এরপর কিছুটা হেঁটে চলে আসার পরে এখানে দেখো রং দে বাসন্তী ধাবা, আরও কেস্তা, অনেক বড় বড় রেস্টুরেন্ট যেহেতু আছে, আমরা হেঁটে চলে গেলাম মেন জায়গায়, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। কোথায় যাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। বেশ কিছুটা হাঁটতে যাওয়ার পরেই চলে এসেছিলাম আসল জায়গায়। হ্যাঁ, ঠিক ধরেছো, চলে এসেছিলাম পার্ক স্ট্রিটে। তোমরা তো জানোই পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর উপলক্ষে 1 জানুয়ারি অনেক লাইটিংয়ের কাজ হয়। তা আমি কোনো দিন দেখিনি, আজকে নতুন দেখেছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো চলো তোমরাও দেখে নাও ভিডিওটা, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেই কিছুটা হাঁটতেই চলে এসেছিলাম পার্ক স্ট্রিট মেন জায়গায়। দেখো এখানে হাঁটতে হাঁটতে কত লাইটিং, কত সুন্দর, যেন মনে হচ্ছে ঠিক দুর্গাপুজোর মতো। এরপরে কিছুটা হেঁটে যাওয়ার পরেই আরও যত যাচ্ছি রাস্তা যেন শেষ হয় না, আর সুন্দর সুন্দর লাইটিং দিয়ে ভরা। আর প্রত্যেকটা মানুষ দেখো রাস্তায় এখন থেকেই বেরিয়ে পড়েছে আমাদের মতো ভিডিও করার জন্য। আমি ভেবেছিলাম যে আমি ফার্স্ট, কিন্তু না, এখানে এসে দেখি প্রচুর লোকে চলে এসছে ঘোরবার জন্য, কেননা ভীষণ পরিমাণে ভিড় হয় 25শে ডিসেম্বর উপলক্ষে। শুনেছি নাকি এখানে রাত্রি 12টার পরে প্রত্যেকটা হোটেলের লাইট বন্ধ করে দিয়ে রাস্তায় সবাই এসে 25শে ডিসেম্বর পালন করে। আর এখানে দেখতেই পাচ্ছ কী ভীষণ জ্যাম রয়েছে গাড়ির। এরপর এখানে তো অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, যেটা আমাদের সাধ্যের বাইরে। তাই আমরা এখানটায় প্রত্যেকটা রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে নিজেদের মতো করে সাজিয়েছে, আর লাইটিংও দিয়েছে পুরো রাস্তা জুড়ে। এরপরে কিছুক্ষণ আমরা হেঁটে যাওয়ার পরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টের সামনে। দেখো রেস্টুরেন্টের বাইরেটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর অনেক বড় একটা জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে। কত সুন্দর দেখতে। এতটাই বিজি রাস্তা যে রাস্তা পার হওয়ার জন্য ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছিল। এখানে দেখছো আমার মতো সবাই ভিডিও করছে। আমি চলে এসেছিলাম এই রেস্টুরেন্টের সামনে। দেখো রেস্টুরেন্টের সামনে কত বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে। ভেতরে অনেক রকমের ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা বাইরে জায়ান্ট স্ক্রিনে তোমরা দেখতে পাবে। এরপরে কিছুটা ভিডিও শ্যুট, ফটোশ্যুট করে নেওয়ার পরে সামনের দিকটায় চলে এলাম। দেখো সামনের দিকটা রেস্টুরেন্টে কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে এই রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দরই ছিল যে এখানে নো এন্ট্রি ছিল। আমি আর এখানটা ঢুকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। চলো কিছুটা হেঁটে
যাই। আবার বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে প্রচুর সুন্দর লাইটিং দেওয়া রয়েছে এখানে, ভীষণ ট্রাফিক পুলিশ, যেহেতু অনেকে রোডের ওপর চলে আসছে ফটো তোলা ভিডিও তোলার জন্য, দেখতেই পাচ্ছ। এখানে কিছুটা হেঁটে আসার পরে দেখলাম রোডের মধ্যে একটা ছেলে গিটার নিয়ে ইংলিশ গান করছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তার ভিডিও শ্যুট করলাম। করার পরে কিছুটা আবার হেঁটে যাওয়ার পরে সুন্দর সুন্দর লাইটিং, এখানে দেখো এক্সমাস ট্রিটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এরপরে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে দেখলাম নানা ধরনের ফুডের উপর স্টল বসেছে, মোমোস আর তাওয়া চিকেন, ফ্রাই চিকেন, ক্রিপসি চিকেন, স্যান্ডউইচ, নানা রকমের দোকান বসেছে আমি দেখলাম। আর এখান থেকে আমি খেয়েছিলাম নুডলস আর মোমোস। যেহেতু তোমাদেরকে সবসময় বলি মোমোসটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ কস্টলি এখানকার খাবার দাবার, কিন্তু এখানে এসেছি যখন খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? এরপরে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে আবার এখানে লাইটিং শুরু হয়ে গেল। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখানে লাইটিং যেন দুর্গাপুজোর থেকেও বেশি পরিমাণে লাইট দেওয়া হয়েছে। দেখো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আর লাইক দিতে ভুলো না। আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।